বাজারে যাচাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবাসিলাম তাই ভালোবাসিলাম এই সর্বনাশ শালির দেখে আমাকে বাড়ির ভিতর চলে আসতেছে বউটা গেল কোথায় দেখি ভালোবাসিলাম তাই ভালোবাসিলাম হাই বাজারে যাচাই করে দেখিনি তো দাম এই শোনো ওই বাইরে হিজলে আসতেছে তুমি তো চুপ করে শুয়ে থাকো কোনো কথা বলে না বাড়ির মানুষ কই 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 রে ছেলের বাপ কই রে ছেলের মা ঘর থেকে বেরো একটু পান সুপারি নিয়ে আয় সঙ্গে করে খালারা এসেছে আয় আয় না রে আয় জলদি আয় আয় রশিয়া রমজান ঘরের মধ্যে ঘাপটি মেরে পড়ে আছে হায় আর আমরা জানি তুই ঘরে আছিস আয় বেরোয় আয় বেরা সালে একটু প্রেম দে একটু ভালোবাসা দে তোদের বাড়ি আসছি একটু ভালোবাসা দিবি না রমজান রশিয়া রমজান লো একটু আইগো যতই নাচানাচি করো কোনো তাই কাজ হবে না আমি ঘর থেকে বের হচ্ছি না দেখি তোমরা কি করো পাটা ভরা পান গো দুলা ভাই কইটা ভরা সু পানি শমিসে গোল ফেলা সিগারেট জয়বনে রাগু অনেক দিন হইল খাই না গো শালি তোমার হাতের পান মিষ্টি জর্দা দিয়া গো শালি মুখে তুইলা দেন যতই নাচানাচি করো আমি ঘর থেকে বের হব না লুকোচুরি করিস না রমজান বেরিয়ে আয় তোর চান্দের লাহান ফুলা হইছে আমরা একটু লাচিয়ে দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ রমজান আয় না রে রমজান একটু প্যার করি আয় হ্যাঁ হিসু রমজানের বেটা যোগ তো কোনো সারা শব্দ দিচ্ছে না কি করা যায় বলতো হ্যাঁ রমজান ঘরের ভিতরে দিনের বেলায় বসে বসে কি ডিমে তাই দিচ্ছিস বেরো বেরো যদি না বেরোস তোর বারান্দায় আমরা হিসু করে দিয়ে যাবো হ্যাঁ বেরো রমজান বেরোলো তখন কিন্তু গন্ধটা টিকতে পারবি না মোটেই টিকতে পারবি না আমাদের এই হিসু কালার হিসু কিন্তু খুব গন্ধ বেরোয় হাই হ্যাঁ এই প্রসাব করলে তো বিপদ কি বলতো এটা তো দেখতেছি বিপদ বাঁধাবে না বাঁধায় তো শুনবে না কি জ্বালাই এই হিসু তোর তো ঘন ঘন হিসু পায় বারান্দায় করে ভাসিয়ে দে তখন শালা রমজান বুঝতে পারবে কত গন্ধ আর কত ঠেলা শালা রমজান বেরো হ্যাঁ বেরো না রে হ্যাঁ হিসে হ্যাঁ সকিনা আরে রমজান তো বেরোলো না চল আর সাইকেল আসছে না ওর বারান্দায় আমরা সবাই মিলে হিসু করে দিয়েই তো চলে যাই চলো ভালাই বুঝুক যে আমাদের সাথে বেয়াদবি করা কি আর হ্যাঁ তাই কর চল হ্যাঁ শু আনা সুরেকান হ্যাঁ একেবারে ভাসিয়ে দিয়ে যাবো আজকে শালা রমজান তুই আমাদের সেনাস আর তো দেখতেছি না বেরে উপায় নেই কি করি যাই দেখি কি হয় এই কি করতেছিস বারান্দা একেবারে নষ্ট খারাপ করে ফেললি থাম খালা থাম কিরে রমজান টের পাইছিস আর একটু পরে আসলে বুঝতে পারতিস বাসায় দিত বেরা আর এ তো হিসুই করে চলে যে ঘর থেকে ছেলে বের করে নিয়ে আমরা লাচিয়ে দিয়ে যাই হ্যাঁ যা নাহলে হিসু হাওয়ার কারবারি ফিরাই করে দিলাম আচ্ছা শুধু বলতে পারি না বুকে উহু আহা দেই রে এই রমজান
তোর তো চুলও পেকে গেছে, দাড়িও পেকে গেছে। ওরে সোনার চাঁদ, তোর তো বয়স উত্তীর্ণ হয়ে গেছে, এক প্রকার তোর মেয়ে আছে। তুই কি করে এরকম সোনার টুকরো ছেলে বানালি বল? আমাদেরকে একটু শিখিয়ে দে না রে। হ্যাঁ, এই তোর তো ভিজও বারোটি শুকনো বারোটি, তুই শিখে কি করবি রে? হ্যাঁ, ওরে দুষ্টু, তোকে কে বলেছে কিছু নেই? দেখবি, দেখাবো আমাদেরও আছে কিনা, দেখবি কাপড় তুলবো। আছে কিনা? থাম তো, থামলো। ছেলেটার একটু আদর করে দিয়ে যায়। ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, পরগি এলো দেখে, বুলি বুলিতে খাইছে, দান খান্না দিব কিসে? ছেলের বাবার পাকা দাড়ি, ছেলের মা নিয়াই নতুন শাড়ি, আরো দিবি টাকা 15,000 টাকা, তাই নিয়ে আমরা চলে যাব ঢাকা। হে গেলা, কি বললি? 15,000 টাকা? হ্যাঁ রে নাগর, হ্যাঁ 15,000 টাকা। কত সুন্দর একটা তুই সোনার মানিক পেয়েছি, আর তুই আমাদের 15,000 টাকা দিবি না? আমি তোর বেশি চাইতাম। যা লিয়ে আয়, যা। এই খেলা, হ্যাঁ। তোর মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? 15,000 টাকা? না রে নাগর না, আমার মাথা খারাপ হয়নি, পেট খারাপও হয়নি। যা, তুই শিগগির যাই 15,000 টাকা নিয়ে আয়। তুই যে বুড়ো বয়সে বাম্পার ফলন পেয়েছিস, আমাকে ঠকাবি কেন? যা 15,000 লে আয়। এই খেলা, ফাজলেমের একটা সীমা থাকে। এই নে, এই 500 টাকা দিচ্ছি, এই নিয়ে চলে যা। এই নাগর, 500 টাকায় এখন একটা প্যান্টিও কেনা যায় না, আর তুই 500 টাকায় দিচ্ছিস? এই, তোকে ওই সমস্ত কি চলে লাগে? তোকে বাংলাদেশ ভারত কোনো বর্ডার আছে? তোকে তার কাটা বেড়া কি চলে লাগবে? এই দুষ্টু, তোকে কে বলেছে কিছু নেই? দেখবি, দেখাবো, কাপড় তুলবো। হ্যাঁ, এই দেখাবো দেখাবো বলতেছিস, কি দেখাবি? তুই যদি সারাদিন এই জায়গায় কাপড় খুলে দাঁড়িয়ে থাকিস, 500 টাকার বেশি দেওয়ার আমার কোনো কায়দা নেই, আমি ওর বেশি দিতে পারবো না। এই 500 টাকা দিচ্ছি, এই নিয়ে খুশি মনে চলে যা। না রে নাগর না, 15,000 টাকা না দিলে হবে না। এক কাজ করি, হ্যাঁ, তোর একটা সুন্দর নাচ দেখায়। না না, না, তোর দেখাই। নাচ দেখাতে হবে না। তুই যদি সারাদিন নাচে গিয়ে পায়ে ব্যথা বানাই দিস, তাহলে 500 টাকার বেশি দেওয়ার আমার কোনো কায়দা নেই, আমি দিতে পারবো না। 500 টাকায় হবে না, 500 টাকায় হবে না, 15,000 দিতে হবে, 500 টাকায় হবে না, 15,000 দিতে হবে, 500 টাকা হবে না, 15,000 দিতে হবে, 500 টাকায় হবে না। এই নটু খেলা, আমি বলছিলাম কি, ওর প্যান্টটা খুলে নিয়ে চল, গিয়ে অপশনে বিক্রি করে দিয়ে টাকা বের হয়ে যাবে। এই খালা শোন, এই 500 টাকা তুই নিয়ে যা, নিয়ে চলে যা। আমার কাজে যেতে হবে, কাজেতে আয় করে আনি, আমরা তা খাবো, এর বেশি দেওয়ার আমার কোনো কায়দা নেই। দেখ, আর বাড়াবাড়ি করিস না তোরা। এই স্যার, 500 টাকা আমরা নেব না, দরকার হলে তোর বাড়ি আমরা এখানে অন্নশন ধর্মঘট করব। 15,000 টাকা আমাকে দিতে হবে। আমরা 3টে লোক আসছি তোর বাড়িতে, কি সোনার লান একটা পোলা হয়েছে তোর। তোর কি টাকা পয়সা কোনো কিছু কম আছে? আছে? 15,000 দিতে হবে, নইলে আমরা যাব না, নইলে আমরা যাব না। 15,000 টাকা দিতে হবে, নইলে আমরা যাব না। এই খালা, এই আমি একটা কথা বলবো। হ্যাঁ বল। তোরা এখানে এসেছিস 15 মিনিট হয়নি, হ্যাঁ, দাবি করতেছিস 15,000 টাকা। আমার মতো মানুষ 1 মাস পরিশ্রম করেও 15,000 টাকা আয় করতে পারে না, আমি অত টাকা কোথার থেকে দেবো? হ্যাঁ রাজান, তুই কিন্তু সেন্টিমেন্টারে আঘাত করতেছিস। আমরা কি তোর কাছে রহস্য করতে আইছিস? হ্যাঁ, রহস্য করতে আইছিস কা? আচ্ছা ঠিক আছে, তোর কাছে আমরা কত চাইছি? 15,000। 15,000 চাইছি। তুই এত বলছিস, ঠিক আছে, তুই 5,000 কাম দে, 10,000, 10,000 দে, যা যা 10,000 লিয়ে আয়। আর কথা বলিস রে, আর কথা বললি কিন্তু হয়ে যাবে না, সমস্যা হয়ে যাবে না। এই খেলা, তোদের তো কোনো কিছুর অভাব নেই, হয়তোবা স্রষ্টা একটা জিনিস অভাব দিয়েছে, তোদের শরীর স্বাস্থ্য ভালো, কাজকর্ম করে খেতে পারিস, কিন্তু এ কাজ করিস কেন? জোর জুম করে মানুষের কাছ থেকে এরকম করে আর টাকা নিস নি। যা 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 দিচ্ছি এই নিয়ে চলে যা। সরকার তোদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, তোদের জন্য
ইউনিয়ন কাউন্সিলে জায়গা করে দিয়েছে, তারপর এ কাজ কেন করিস? এগুলো ভালো না, এ করিস নে। মানুষকে ওর পর অত্যাচার করতে নেই, সৃষ্টিকর্তা নারাজ হয়। যা যা দিচ্ছি এই নিয়ে চলে যা। আচ্ছা কিনা এই রমজান তো আমাদের ইমোশনালে আঘাত করছে, কি করা যায়? এসু খালা বল কি করা যায়? দেখ খালা, যে যা দেয় তাই নিয়ে চলে যেতে হয়। মানুষকে এইভাবে হয়রানি করা ঠিক না। নিয়ে এই নিয়ে চলে যা যা। আর আমার বাচ্চাকে একটু দোয়া করে যা, যেন ও ভালো হয়ে থাকতে পারে। তুই ঠিকই বলেছিস রমজান, আসলে মানুষকে কষ্ট দিয়ে আমরা যে টাকা নেই এটা মনে হয় ঠিক হয় না। আচ্ছা তুই যা পারিস সামর্থ্যে সেই টাকাটাই দে। তুই যে 500 টাকা দিচ্ছিলি ওই 500 টাকাই দে, আমরা তোর ছেলেকে আদর করে যাই, ওই যেন বড় মানুষ হয়। দে দে সকিনা দে, আমরা সবাই মিলে ওর একটু আদর করে যাই, এজন্য ভবিষ্যতে একটা সুন্দর মানুষ হয়। দে দোয়া করে দে, ইসু দোয়া করে দে। নে রে, তোর বাচ্চা দেখে শুনে রাখিস। দে চল। দেখছো কিনা, দেখ কিছু আমরা এইভাবে সংসেজে মানুষকে ঠকিয়ে বেড়ানো কাজটা করা মনে হয় আমাদের ঠিক হচ্ছে না। আমরাও তো স্বাবলম্বী, আমরা তো কাজ করে খেতে পারি না, তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কাজ করে খাবো। এইভাবে মানুষের জোর জুলুম করে মানুষের কাছ থেকে আর টাকা নেব না। কি বলিস তোরা? যা পারি এইভাবে সংসেজে মানুষের জোর করে করে টাকা না নিয়ে আমরা নিজেরা একটা কর্ম করব। হ্যাঁ আমাদের অনেকে আছে না, ওই যে ঝিনাইদহ আমাদের একজন আছে, সে চেয়ারম্যান হয়েছে, অনেকে আছে মেম্বার হয়েছে, অনেকে বড় বড় 10 তলা 20 তলা করেছে, গায়ে খেটে চাকরি করে কর্ম করে লেখাপড়া শিখে। আমরাও তাই করবো। হ্যাঁ চলো। আমরা লোকের এই মুখ পোড়াপুড়ি দেখবো না। হ্যাঁ চলো।